আজও বিভিন্ন পাম্পে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে সাধারণ মানুষ, মিলছে না চাহিদা মতো তেল। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে কিনা এবং সব মিলিয়ে কি পরিস্থিতি দেখছেন, জানাবেন বিস্তারিত। সাহাব, আমি এখানে আসার পরই এই তেল পাস বা পেট্রোল যে পাস বা জ্বালানি পাসের জন্য গতকাল জ্বালানি মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে পাইলটিংয়ের মাধ্যমে তার পূর্বে কত লিটার তেল তার সংগ্রহে আছে এ বিষয়ে কিন্তু একটি পাস দেওয়া হবে। তবে এই সম্পর্কে পরিবাগের যিনি দায়িত্বরত আছেন তাকে জিজ্ঞেস করলাম, তিনি এই বিষয়ে আসলে জানেনই না যে জ্বালানি পাস সংক্রান্ত যে তথ্য তার কাছে নেই। তো এই চিত্রটা আসলে সবেমাত্র একটি পেট্রোল পাম্পে পেলাম। পরবর্তীতে হয়তো আমরা বিভিন্ন জায়গায় গেলে এই বিষয়টি আরও তদারকির চেষ্টা করব। তবে এখানে যারা বাইকার রয়েছেন, চালক রয়েছেন, কারো কাছেই আমি সেভাবে জ্বালানি পাইলটিংয়ের মাধ্যমে যে জ্বালানি পাস রয়েছে সেটি কিন্তু তাদের কাছে নেই। এর বাইরে যদি বলি যে আজকে শুক্রবার হওয়াতে গত কয়েকদিনের যে দীর্ঘ লাইন ছিল সেটি কিছুটা কম, তবে এখনও স্বাভাবিক লাইনের তুলনায় স্বাভাবিকের যে লাইনে দাঁড়ানো হয় সেটার তুলনায় কিন্তু অনেক বেশি রয়েছে। এখানে পর্যায়ক্রমে তেল নিতে আসছেন বাইকার থেকে শুরু করে বিভিন্ন নিজস্ব যানবাহনের অনেক গাড়িও কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ বাইকারদের, আমি যে পাম্পে রয়েছে এখানে কিন্তু মোটরসাইকেল যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদেরকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে, 500 থেকে 600 টাকার তেল দেওয়া হচ্ছে। আর প্রাইভেট কার বা একটু বড় নোহা গাড়ি বা মাইক্রোবাস টাইপের গাড়িগুলোতে কিন্তু 10 থেকে 20 লিটার তেল এখানে দেওয়া হচ্ছে। এর বাইরেও আপনাকে একটু জানিয়ে রাখি যে বিভিন্ন অভিযোগের মাধ্যমে, অর্থাৎ এই জ্বালানি সংগ্রহ করে অনেকে মজুত করছেন নিজস্ব জায়গায়, অনেক পাম্প কর্তৃপক্ষ এই ধরনের যারা মজুত করছেন তাদের বিরুদ্ধে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং একই সাথে এখন পর্যন্ত প্রায় 4 লাখের প্রায় 5 লাখের কাছাকাছি তেল উদ্ধার করেছে বলে গতকালকে এক সংবাদ সম্মেলনে জ্বালানির মন্ত্রণালয়ের যিনি মুখ্য জ্বালানি যুগ্ম সচিব মনির হোসেন কিন্তু এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি এমনও তথ্য দিয়েছেন যে সরকার কিন্তু কোনোভাবে জ্বালানির দাম না বাড়ানোর ফলে কিন্তু প্রত্যেক মাসে তিনি সরকার কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যাতে করে যেন এই জ্বালানিতে কোনো দাম বাড়াতে না হয়। যেহেতু এখন এই মুহূর্তে শর্ত সাপেক্ষে আসলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা শিথিল হওয়ার সম্ভাবনা ছিল। যদিও স্বাভাবিক পর্যায়ে যে পরিমাণে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী যে জাহাজগুলো চলাচল করতো সেভাবে কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। ফলে কিন্তু যুদ্ধের যে প্রভাব, যুদ্ধবিরতি চলে সেই প্রভাব কিন্তু বিশ্বব্যাপী রয়েছে। তবে এখন দেখার বিষয় বাংলাদেশ এই যে প্রভাবটা কত, যুদ্ধের পরবর্তী যে প্রভাব বা যে সংকটটা কিভাবে মোকাবেলা করে। তো সাহাব, পরিবাগের পেট্রোল পাম্প থেকে সবশেষ খবর এই ছিল আমার কাছে। জ্বালানি তেল সংগ্রহের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানি মৃধা।